বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভিতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে। আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধাপ্রাপ্ত হয়ে, অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে, তাদেরকে বেতন বোনাস ভাতা দিচ্ছে, তার উপর তারা বসে সংস্কারের কথা বলছে। কথাগুলো বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও নাগরিক ভাবনা শীর্ষক একটি আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথাগুলো বলেন। সংস্কার আগে ও নির্বাচন পরে যারা এ কথা বলছেন তাদের সমালোচনা করে ওই বক্তব্য দেন তারেক রহমান। বিএনপি সংস্কার করবে কিনা সেই সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করেছেন তিনি। নিজের এই বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি এসব সুবিধার ভিতর থেকে সংস্কারের কথা বলেনি। বিএনপি যখন সংস্কারের কথা বলেছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করেছে, একদিকে আন্দোলন করছে আর আরেকদিকে বিএনপি দেশ গঠনের চিন্তা করছে। এখন যারা আগে সংস্কারের কথা বলছেন তাদের মধ্যে কতজন স্বৈরাচার শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছেন, সেই সময় রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন, সেসব প্রশ্নও তুলেছেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দেশজুড়ে হাজার হাজার নেতাকর্মী যখন কারাবন্দী, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং তারা যখন হয়রানির শিকার হচ্ছেন, সেই সময় বিএনপি রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দিয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তাই বিএনপি ক্ষমতায় এলেই জনগণের ভাগ্য পরিবর্তনে দেশে সংস্কার করা হবে উল্লেখ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেছেন, হতে পারে আমাদের ভুল ত্রুটি আছে, হতে পারে আমাদের সীমাবদ্ধতা আছে, হতে পারে আমাদের মধ্যে কেউ কেউ কোনো অনৈতিক কাজের সাথে জড়িত, কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে কেউ যদি অন্যায় করে থাকে তাহলে আমরা কোনো ডিনায়ালের অস্বীকারের মধ্যে নেই। এ প্রসঙ্গে তারেক রহমান আরও বলেন, আমরা এখনও দেখছি অনেক রাজনৈতিক দল আছে, কারো নাম বলবো না, তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে বাতাসে, কান পাতলেই আমরা শুনতে পাচ্ছি। বাট কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে, অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে? তারা তাদের অন্যায়কারী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। যেখানে বিএনপি অন্যায়কারীর বিরুদ্ধে যারা দলের ভিতরে থেকে অন্যায় করছে সেটা সামনে আসছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, আমরা ডিনায়ালে নেই, কারণ আমরা বলেছি অন্যায়কারী কোনো দলের হতে পারে না। অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারী, অন্যায়কারীর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। বিএনপির লক্ষ্য এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এ কথা উল্লেখ করে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এই দেশের জন্য বেটার আরও কিছু করার, কিন্তু দল একা পারবে না। আপনাদের সকলকে নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কাজেই আপনারা প্রত্যেকটি মানুষ যখন এগিয়ে আসবেন তখনই আমাদের পক্ষে সম্ভব ৩১ দফা বাস্তবায়ন করা।